আসসালামু আলাইকুম এন্ড হ্যালো এভরিওয়ান। আজকে আমি আপনাদের মাঝে চলে এলাম সম্পূর্ণ একটি নতুন টপিক নিয়ে। আজকে আমি দেখাবো কিভাবে আমরা এলিমেন্টর প্রো ব্যবহার করে একটি সুন্দর ও কার্যকর কন্টেক্ট পেজ ডিজাইন করব, যেখানে থাকবে একটি কন্টেক্ট ফর্ম এবং গুগল ম্যাপ। তো চলুন শুরু করা যাক। ফার্স্টে আমি আমার ওয়েবসাইটে লগ ইন করে নিচ্ছি ইউজার নেম এন্ড পাসওয়ার্ড ইউজ করে। এটা হচ্ছে আমাদের ড্যাশবোর্ড এরিয়া। এখন আমি পেজে চলে যাচ্ছি। এখান থেকে কন্টেক্ট পেজটাকে এলিমেন্টর মোডে ওপেন করে নিচ্ছি। তো আমাদের কন্টেক্ট পেজটা এডিট মোডে ওপেন হয়ে গেল। এখন আমি এই যে টাইটেলটা এটাকে আগে রিমুভ করে নিব। এখানে সেটিং এ ক্লিক করে একটু নিচে গেলে এখানে দেখতে পাচ্ছেন হাইড টাইটেল, ইয়েস দিয়ে নিচ্ছি, চলে গেল। এখন নেক্সট আমি ফার্স্টে আমাদের কন্টেক্ট পেজের জন্য একটি ব্যানার সেকশন তৈরি করব। সো ফার্স্টে আমি একটা সেকশন নিয়ে নিচ্ছি। এটাকে আমি একটা হাইট দিব 350 পিক্সেল। তো এখন স্টাইলে গিয়ে আপনারা চাইলে এটার ব্যাকগ্রাউন্ডে কোনো ইমেজ ইউজ করতে পারেন এখান থেকে, আর আপনারা চাইলে কোনো কালার ইউজ করতে পারেন এখান থেকে। আমি হালকা করে ব্যাকগ্রাউন্ড একটা কালার ইউজ করতেছি। এন্ড এখন এখানে আমি টাইটেলটা দিয়ে নিব। হেডিং উইজেটটাকে আমি ড্রাগ এন্ড ড্রপ করে নিব। এটাকে আমি মিডলে নিয়ে যাব। এডিট কন্টেনারে গিয়ে জাস্টিফাইয়ের এখানে মিডলে দিয়ে দিলেই চলে আসবে। এখন এটাতে এটা আমাদের পেজের নাম এখানে দিয়ে দিব কন্টেক্ট। এখান থেকে আপনারা চাইলে দিতে পারেন, আর না হলে এখানে লিঙ্ক আপের অপশন থাকে, আপনারা এখান থেকে ডিরেক্ট টাইটেলটা লিখে দিতে পারেন। আর এই যে এখানে ডাইনামিক ট্যাগ আইকন আছে, এখানে ক্লিক করে একটু নিচে গেলে দেখবেন পেজ টাইটেল, এটা ক্লিক করলেও ডিরেক্ট পেজের সাথে এটা লিঙ্ক আপও হয়ে যাবে এবং নামটাও চলে আসবে। দেন চাইলে গিয়ে আমি এটার ফ্রন্ট চেঞ্জ করে দিব। ফ্রন্টটাকে একটু বড় করে নিব 40 পিক্সেল। এন্ড দেন আমি কালারটাকে চেঞ্জ করে দিব ব্ল্যাক কালারে। আমরা চাইলে এখানে আমরা একটা ইমেজও ইউজ করতে পারতাম, বাট আমি এখন আপাতত একটা কালার ইউজ করছি। এন্ড নেক্সট এখন আমি দুটা সেকশন নিয়ে নিব, দুটা কন্টেনার নিয়ে নিলাম। এখন আমি এখানে প্যাডিং বা মার্জিন দিয়ে দিব। আমি উপরে নিচে 60 করে দিয়ে দিচ্ছি। এখন আমি রাইট সাইডে একটা ফর্ম দিব এবং লেফট সাইডে আমাদের কন্ট্যাক্ট ডিটেলস গুলো। সো আমি আগে কন্ট্যাক্ট ডিটেলস গুলো করে দিব। আইকন বক্স নামে আমাদের এখানে একটা উইজেট আছে, এটাকে আমরা ড্রাগ এন্ড ড্রপ করে নিব। এখন এখানে আমি দিব লোকেশন, এন্ড এখানে আমাদের লোকেশনটা দিয়ে দিব, এটা দিয়ে দিলাম। এখন আইকনে গিয়ে এখান থেকে আমাদের একটা লোকেশনের আইকন চুজ করব। এই আইকনটা নিয়ে নিলাম। এখানে ভিউতে এখান থেকে আমি একটা এটাকে শেপ দিলাম। আমরা চাইলে রাউন্ডও দিতে পারি, স্কোয়ারও দিতে পারি। এন্ড দেন স্টাইলে গিয়ে অ্যালাইনমেন্ট লেফট করে দিলাম। আইকনে গিয়ে আইকনটাকে এখন আমি ছোট করে নিব এন্ড কালার দিব এটাতে। আচ্ছা, আমার মনে হয় এটাকে সার্কেল করে দিলেই ভালো হবে। কন্টেন্টে গিয়ে এখন আমাদের এই যে লোকেশন, এই যে হেডিংটা, এটার ফন্ট এবং কালারটা চেঞ্জ করব, এবং আমাদের হচ্ছে ডিসক্রিপশনে ফন্ট এবং কালারটা চেঞ্জ করে দিব। বক্সে গিয়ে আইকন পজিশনটা আমি লেফট করে দিলাম। এখন এরকম ডুপ্লিকেট করে আমি তিনটা আইকন বক্স নিয়ে নিব এবং এটা মাঝখানেটাতে দিব মোবাইল ফোন, ফোন নাম্বার। আমি র্যান্ডমলি একটা নাম্বার দিয়ে দিলাম এবং এখান থেকে ফোনের আইকনটা চুজ করব। নেক্সট ইমেল, আমাদের ইমেলটা দিব, তাদের কাস্টমার আমাদের ইমেল আর ফোন নাম্বার আর লোকেশনের মাধ্যমে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারে। এখানে আমি একটা এক্সাম্পল ইমেল দিয়ে দিলাম। এখান থেকে হচ্ছে গিয়ে আমাদের ইমেলের আইকনটা চুজ করতে হবে। এই যে আমাদের ইমেলের আইকনটা, এটা হচ্ছে আমি চুজ করে নিলাম। এখন এই দুইটার মাঝখানে আমি একটা ডিভাইডার দিয়ে দিচ্ছি, নাহলে ভালো লাগছে না। কালারটা খুব হালকা করে দিব। হুম। এখন আমি রাইট সাইডে একটা ফর্ম নিব এবং আমাদের এখানে যতগুলো ফিল্ড দরকার আমাদের বিজনেসের জন্য আমরা সেগুলো অ্যাড করতে পারবো। আপাতত যেহেতু আমি জাস্ট এক্সাম্পল হিসাবে দেখাচ্ছি, আমি এখানে জাস্ট একটা এক্সট্রা ফর্ম অ্যাড করব, যেটা হচ্ছে টেলিফোন নাম্বারের। সো আমি এখন ফোনের ফর্ম ফিল্ড ইউজ করব। সো এখানে টাইপ থেকে আমার ফোনের জন্য TEL এটা ইউজ করতে হবে, যাতে কাস্টমার এখান থেকে ইজিলি তার ফোন নাম্বারটা দিতে পারে। এখানে লেভেলে গিয়ে ফোন নাম্বার দেখেন, নেইমে নেইমের টাইপে দেওয়া আছে টেক্সট, মানে টেক্সট জাতীয় যে কোনো লেখাতেই যে কোনো ফিল্ডে আমরা টেক্সট ইউজ করব। দেন ফোন নাম্বারে হচ্ছে TEL এটা ইউজ করব। কোনো যদি আমরা নাম্বারিং ইউজ করি, যেমন 1 2 3 4 এরকম নাম্বারিং আমরা এখানে ইউজ করলে এখানে আমরা ইউজ করতাম হচ্ছে গিয়ে
নাম্বার, এই টাইপটা ইউজ করতাম। অ্যান্ড দেন ইমেলের জন্য এখানে টাইপে গেলেই ইমেল আছে, এটা চুজ করে নিতে হবে। অ্যান্ড হচ্ছে মেসেজ, এটা হচ্ছে আমাদের যদি কাস্টমার যদি কোনো কমপ্লেন থাকে তার জন্য এক্সট্রা কোনো মেসেজ অ্যাড করতে চায় আমাদের জন্য, সেটার জন্য এই ফিল্ড। সো এটা টেক্সট এরিয়া ইউজ করবো টাইপ থেকে, এবং এটা লেবেল দিয়ে দিব আমাদের ইচ্ছে মতো। আমরা চাইলে আমাদের ফিল্ড দুইটাকে ছোট করে নিতে পারি, যেমন ফোন নাম্বারটাকে আমি যদি কলাম উইথে গিয়ে 50 করে দিই, এবং ইমেলটাকেও আমি 50 করে দিই, তাহলে এই দুইটা পাশাপাশি বসবে এবং এটাতে আমাদের জায়গাটাও কম লাগবে। আমরা চাইলে এখানে আরো ফিল্ড অ্যাড করতে পারতাম, বাট যেহেতু এখন আমি জাস্ট এক্সাম্পলের জন্য দেখাচ্ছি, সো আমি আর কিছু অ্যাড করলাম না। সো এখন এটাকে আমি একটু ডিজাইন করে নিব। কলাম গ্যাপ, র গ্যাপ, এবং লেভেলের নিচে একটু গ্যাপ দিয়ে নিব। লেভেল গুলোকে কন্ট্রাস্ট করে নিব এবং কালার দিয়ে দিলাম। বাটন কালারটাও চেঞ্জ করে নিব আমি, রেড কালার। এখন আমরা যে কন্ট্যাক্ট ফর্মটা অ্যাড করলাম, যখন কাস্টমার এগুলো ফিল্ড গুলোকে ফিল আপ করবে, তখন এই ইনফরমেশন গুলো আমাদের কাছে কিভাবে আসবে আমাদের ইমেলে। সো এই ইমেলটা এই ফর্মের সাথে অ্যাড করতে আমাদের এই যে নিচে ইমেল ফিল্ড আছে, এখানে ক্লিক করতে হবে। অ্যান্ড এই টু থেকে এখানে আমাদের নিজস্ব যে ইমেলটা এটা অ্যাড করে দিতে হবে। আমরা যে ইমেলটা এখানে অ্যাড করতে চাই, আমরা সেই ইমেলটা এখানে অ্যাড করব, এবং এই ফর্ম ফিল্ডেও আমরা আমাদের ইমেলটাই অ্যাড করব। অথবা আমরা ফর্ম ফিল্ডে এই ফর্ম এখানে গিয়ে এই যে ইমেলের অ্যাডভান্সে গিয়ে শর্টকাট থেকে এই শর্টকাটটাকে আমরা কপি করব, এবং এই নিচে ইমেইলে গিয়ে এই যে ফর্ম ইমেল এখানে বসিয়ে দেব, তাহলে এটা ইজিলি কানেক্ট হয়ে যাবে। এন্ড এখানে ফর্মের নেম আছে, এটাও আমরা এই ফর্ম ফিল্ডে গিয়ে ইমেইলে ফর্ম ফিল্ডে গিয়ে এই নেমের থেকে অ্যাডভান্সে যাব, এখানের এই শর্টকাটটাকে কপি করে এখানে আমরা পেস্ট করে দিব। আমাদের মেটা ডাটার মধ্যে এত কিছু ইনফরমেশন দরকার নেই, আমরা এগুলো কেটে দিলাম, শুধু ডেট অ্যান্ড টাইম রাখবো। এবং মাস্ট এইখান থেকে আপনার ইমেলটা অ্যাড করে নেবেন, না হলে আপনার যে এই ফর্মের ইনফরমেশন গুলো আপনার ইমেলে পৌঁছাবে না। সো এটা খুবই দরকার। অ্যান্ড দেন এভাবে আমরা হচ্ছে ইমেলটা আমরা আমাদের কাস্টমারদের সব ইনফরমেশন আমাদের ইমেলে পেতে পারবো, ইমেলটা অ্যাড করে দিলে। এখন আমি ইমেলটাতে একটু আমাদের ফর্মটাকে একটু প্যাডিং মার্জিন দিয়ে একটু ঠিক করে নিব। চাইলে গিয়ে ব্যাকগ্রাউন্ডে একটা কালার দিয়ে দিই, একটা গ্রে কালার দিয়ে দিই, যাতে একটু ডিফারেন্ট লাগে। আই থিঙ্ক দ্যাটস ইট। এখন হচ্ছে আমাদের ফর্মের কাজও শেষ, এবং আমরা আমাদের ইনফরমেশন গুলো এখানে অ্যাড করে দিয়েছি। এখন আমরা একটা গুগল ম্যাপ ইউজ করব, যাতে আমাদের লোকেশনটা আমাদের অডিয়েন্স কিংবা আমাদের কাস্টমার খুব ইজিলি পেতে পারে। তো এখানে একটা কন্টেনার নিয়ে নিলাম, অ্যান্ড নেক্সট এখানে গিয়ে আমি ম্যাপ দিয়ে সার্চ দিব, চলে এলো গুগল ম্যাপ। সো এটাকে ড্রাগ এন্ড ড্রপ করে রাখবো। এখন লোকেশন থেকে আপনি আপনার বিজনেস লোকেশন, অফিস লোকেশন, যেটাই আপনি অ্যাড করতে চান এখান থেকে অ্যাড করতে পারেন। যেমন আমি যদি অ্যাড করি ঢাকা, চলে এলো ঢাকা। এন্ড স্পেসিফিক্যালি আমি কোথায় থাকি এটাও আমি এখানে অ্যাড করতে পারবো, তাহলে স্পেসিফিক ভাবে ওই লোকেশনটা এখানে শো করবে। আপনারা চাইলে এটাকে আরেকটু জুম করে দিতে পারেন এবং হাইটটাকে আরেকটু বড় করে দিতে পারেন। দেখতে পাচ্ছেন আমাদের গুগল ম্যাপটাও অ্যাড করা হয়ে গেল। আমি এটাকে ফুল উইথ দিয়ে দিব, বক্সে গিয়ে ফুল উইথ, পাবলিশে ক্লিক করব। তো এটাকে এখন এই এইটাকে অফ করে আমি দেখি কেমন লাগছে। এটা হচ্ছে আমাদের ব্যানার সেকশনটা, এখানে আমরা ইমেজও ইউজ করতে পারতাম, বাট আমি এখন না, আমি শুধু কালার ইউজ করলাম। এটা হচ্ছে আমাদের ফর্ম এবং আমাদের কন্ট্যাক্ট ডিটেলস, এন্ড এটা হচ্ছে আমাদের গুগল ম্যাপ। আপনারা চাইলে এখানে আরো কিছু আপনাদের যদি কোনো টাইটেল এবং প্যারাগ্রাফ টেক্সট এখানে দিতে ইচ্ছে করে আপনারা দিতে পারেন। আমি কিছু দিলাম না, বিকজ এখন এগুলোর কোনো প্রয়োজন নেই। এটা শুধু ডিরেক্ট আমি কন্ট্যাক্ট পেজের কন্ট্যাক্ট ডিটেলস গুলোই আমি অ্যাড করে দিলাম। আর এটা হচ্ছে আমাদের লোকেশন। এখন আমি দেখবো আমাদের মোবাইল ভার্সনে এটা কেমন দেখাচ্ছে। সো এই যে ব্যানারটা, এটাকে একটু ঠিক করতে হবে। হ্যাঁ, ঠিক আছে। এখন আমাদের ডিভাইডারটাকে আর একটু বড় করে দিব এখন।
মোবাইল ভার্সনে। সেম জিনিসগুলো কপি করে পেস্ট করে দিলেই এগুলো ঠিক হয়ে যাবে। আইকন গুলোকে সাইড করে দিতে হবে। এখানে উপরে মার্জিন দিয়ে দিচ্ছি, নাহলে দুইটা সেকশন একসাথে মিলে যাচ্ছে। দ্যাটস ইট, হয়ে গেল। আমাদের হেডারটা আমরা মোবাইল ভার্সনে ঠিক করিনি, সেটাও আমি এখন ঠিক করে দেখাচ্ছি। হেডারে ক্লিক করে এখান থেকে আমি এই লোগোটাকে 50 করে দিব, এবং এটাকে উইথ 50 করে দিব, এবং এটাকে আমি মিডলে নিয়ে আসবো বাটনটাকে। এই আমাদের এটা এখন ফুল উইথ পাচ্ছে না আমাদের মেনুটা। তো মেনুটা ক্লিক করে একটু নিচে গেলেই এখানে ফুল উইথ এটা বাটনটাতে ইয়েস করে দিতে হবে। ব্রেক পয়েন্ট মোবাইলে দিতে হবে। এন্ড এই টগেল টগেল বাটনটাকে আমরা রাইট সাইডে করে দিব। এখন এটাকে একটু ডিজাইন করবো ভার্সনে। আগে টগল বাটনটাকে ডিজাইন করছি। ব্যাকগ্রাউন্ডে রেড কালার দিব এবং কালারটাকে হোয়াইট করে সাইজটা বড় করে দিলাম, দেখতে পাচ্ছেন। এখন ড্রপ ডাউনে গিয়ে এই ড্রপ ডাউন মেনুটাকে আমরা ঠিক করে নিব। এটার একটা ব্যাকগ্রাউন্ড কালার দিচ্ছি, নাহলে পুরোটা মিলে যাচ্ছে। হোভার কালার রেড দিলাম এইভাবে, এন্ড অ্যাক্টিভ কালারও সেম দিব, যেটা আমাদের হোভার কালার থাকবে। এখন ডিস্টেন্স একটু নিচে করে দিলাম। আই থিঙ্ক দ্যাটস ইট। আমাদের হেডারটা মোবাইল ভার্সনেও রেডি। আমাদের ট্যাবলেট ভার্সনটাতে কি অবস্থা দেখি। এখানে একটু ভেঙে গেছে। এখান থেকে হেডারের মধ্যে আমি লোগোটাকে ছোট করে দিলাম, মেনুটাকে ছোট করে দিব। লেফট সাইডে আমি 20 দিয়ে দিব প্যাডিং, এবং রাইট সাইডে 20, উপরে 10 এবং নিচেও আমি 10। দ্যাটস ইট। আমাদের ট্যাবলেট ভার্সনে আমাদের হেডারটা রেডি। এখন আমরা দেখবো আমাদের পেজটা কি অবস্থা। হেডার ট্যাবলেট ভার্সনে আমাদের ব্যানারটা ঠিক আছে, এটাও ঠিক আছে এবং এটাও ঠিক আছে। আমাদের যদি কোনো কিছু মনে হয় ঠিক নেই, তাহলে এখানে ক্লিক করে সেভ এ ক্লিক করে, এই যে আমি এখন পেজের এডিট মোডে চলে গেলাম, লোড নিচ্ছে। হ্যাঁ, এডিট মোডে ওপেন হয়ে গেল। এখন এখান থেকে আপনি এডিট করতে পারেন। আপনি যদি এখানে আরো কিছু কমাতে চান, বাড়াতে চান, আপনারা এখান থেকে সাইজ কম বেশি করতে পারবেন, এটা ছোট বড় করতে পারবেন। ম্যাপের আইকনে ক্লিক করে হাইট ছোট করতে পারবেন, কিংবা জুম ইন আউট করতে পারেন, জুমটা কমাই দিতে পারেন। এন্ড সবকিছু চেঞ্জেস এর পরে আমাদের মাস্ট এই পাবলিশে ক্লিক করতে হবে, আদারওয়াইজ এগুলো কোনো কিছুই চেঞ্জ হবে না। তো এখন আমরা প্রিভিউ ভার্সনে গিয়ে দেখবো আমাদের সেই পপ আপটা, যেটা আমরা লাস্ট ভিডিওতে তৈরি করে দেখিয়েছিলাম। তো আমাদের কন্টাক্ট আস পেজ রেডি। আমরা এইভাবে চাইলে একটা প্রফেশনাল এবং সুন্দর কন্টাক্ট আস পেজ তৈরি করতে পারবো, যেটার মাধ্যমে কাস্টমার আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবে। তো আজকে এই পর্যন্তই। ধন্যবাদ, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।